ইনজিল কুদরতের পক্ষ থেকে মুখে মুখে শিখাও নাই, আমার মাহবুব নবীকে মুখে মুখে কেন শিখাইলেন? আল্লাহ পরোক্ষ এলান দিয়ে রাখলেন, কোথায় তৌরাত জবুর ইনজিল ওয়ালা মুসা দাউদ ঈসা, সুবহানাল্লাহ, আর কোথায় আমার নবী মুস্তাফা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা খোদা পর্যন্ত আসার তৌফিক যোগ্যতা আমি আল্লাহ দিই নাই। আমার প্রিয় রাসূল এমন একজন দোস্ত, যেই নবী চাইলে খোদা পর্যন্ত আসতে পারবে, আমি মধ্যম বানাইলাম। কে বলে যে জিবরাইল তাকে পিয়নের দায়িত্ব দিলাম, প্রতি মুহূর্তের মধ্যে আমি মুনিব মাওলা ছিলাম বলে হযরতে প্রিয় মুহাম্মদুর রাসূলের গজব এসে যেত, জ্বরাক্রান্ত হতো, অনেক কৌশলী অবলম্বন করতে হতো। আমি আমার মুস্তাফার পাশে থেকে কোরআনের তাসির দিতাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলতে হবে। এই কারণে বন্ধুরা, ওরা ভাইরা আমার প্রিয় রাসূলের মামলাটা ভিন্ন করে দেখাইলেন। খবরদার জগৎবাসীরা, পবিত্র কালামুল্লাহ শরীফ এটা সাধারণ জিনিস না। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ইয়া আল্লাহ সরাসরি তৌরাত জবুর ইনজিলের মতন সব বাতিল করে দিয়ে দিতে, মুসা কালিমুল্লাহর মতন, দাউদ খলিফাতুল্লাহর মতন, ঈসা রূহুল্লাহর মতন গিয়ে নিয়ে আসতো আমার নবী। বলে যে না না না, ওরা ছিল এক একজন এক এক দ্বারার বন্ধু, আর আমার নবী পাক হলো আমার হাবিবুল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী যদি মক্কায়, আমার নবীকে আমি মক্কা আবার মদিনা আসতে বলবি না, মক্কা যেতে বলে নাই। যদি মদিনা শরীফে আমার নবী, আমি আল্লাহ খুদ নিজে পয়গাম নিয়ে জিবরিল পাঠাইলাম, তুমিও যাও মদিনাতুল মুনাওয়ারায়। এই কারণে মক্কি সূরা, এই কারণে মদনী সূরা আছে না নাই? আরো জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না? এই জন্য জগৎবাসীরা বড় ঈমানিয়তের মামলা এসে গেল। খোদার জগতের মধ্যে আমার মুনিব মাওলা আল্লাহর কোরআনকে নাযিল করে বিশ্বকে তাক লাগাই দিলেন, সবার কাছে জানাই দিলেন আমার মাহবুব নবী আর অন্যান্য নবী রাসূল এক বরাবর নয়। এক বরাবর বানানো যাবে? আরো জোরে বলতে হবে। আসুন বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে বিরাট খেলার মামলা। আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন? এই কারণে আবার ভিন্নতা এসে যায়। আমার মাহবুব নবীকে এমন নবী আমি বানাইলাম, যেই নবীর মতন, যেই রাসূলের মতন অন্য কোন নবী রাসূলকে বানাই নাই। করিম সে ঘর कतरा किसी ने मांगा, सुभान अल्लाह, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सरसुरा হঠাৎ করে জড়াই ধরলেন। এই ফয়সাল নিজাক, তোরা একদিন আয় শিখাইলাম, আজকে আরো সরকার আর হযরত তোর নামটা তুই আর উড়াই দিলি। বরগ্রহ না সুবহানাল্লাহ। কেয়ার ভিতর কেউ নাই, আতিককে বরেদরি হু হু করে খানার আর এসে গে তুম দূর হো নজরোं से क्या लुत्फ है जीने में। আর আলা হযরতের এলান যখন এসে গেল, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम
मुझसे घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए हैं सुरतुरियाम আর কালকে যখন 5000 জনতার উপরে হঠাৎ করে যখন আলা হযরতের একই নাতের কলি সুবহানাল্লাহ অনেকে বলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে আমার চাইতে বড় পরেশগার আবার কে আর আলা হযরতের কলম শত শত বছর আগে এডভান্স হয়ে গেল এক দিল हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तू चलते फिरते तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया আবার একই নাতের কলির ভিতরে সুবহানাল্লাহ আজকে অন্যদিকে যাব না দেখি এক দিল हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए इस राह चल गए कुछ बसा दिए हैं सुना दुनिया एक जगतेर बंधुरा एक एक करे इमाम आला हजरत चतुर्दश शताब्दीर मुजाद्दिद इमाम इश्क मोहब्बत शाह अहमद रजा फाजिल बेरलवी আমার নবীর ইশকের মধ্যে এমন ভাবে ঘুষে গেলেন দুনিয়ার জগতের আশিক প্রেমিকদের রূহকে উজালা করে দিলেন আল্লামা নঈমুদ্দিন আল কাদরীর নামের মামলা যখন দেখলাম আমি একবারও জিজ্ঞেস করি নাই নিশ্চিত আমার আলী জিন্নার অন্তরের খোরাক হলো নঈমুদ্দিন আল কাদরীর দিকে জোরে বলুন সুবহান আজকে আনোয়ারা থানার বড় গর্বিত সন্তান যার অক্লান্ত পরিশ্রমের ফসল সুন্নিয়তের জয় জয়কার গান জোরে বলুন না সুবহান একটি না কলির অনেক সাবস্টেন্স আল্লাহ একটা একটা করে বলতে গেলে রাত চলে যাবে শুধু এতটুকু ইন্তজাম গতকালকের রাতের মামলা আলা হযরতের একটি কলি আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে এটা নাতটা আবার আসতেছে না যে খুব সুন্দর নাতের কলিটা আবার কিছুক্ষণের মধ্যে দেখি এসে যায় কিনা সালাতুনিয়া
জোরে জোরে সালাত দুনিয়া এই তো দিল হে वो दिल जो तेरी সুবহানাল্লাহ। আমরা তো সবাই মনে করি দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, ওরে বাবা রে বাবা, উপর দিয়ে ফেরেশতার মতন ফিটফাট, ঠিক না? আর কত বছর আগে আলা হযরতের কলম দেখেন, সুবহানাল্লাহ। তোরা যত সুন্দর, যত দাড়ি, যত পাগড়ি, যত টুপি, যত জুব্বা দেখ, হুঁশিয়ার সাবধান, অন্তরে আমার নবী আছে কিনা একটু দেখবি। সুবহানাল্লাহ। আলা হযরতের কলম দিয়ে বুঝাচ্ছেন যে দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सलात दुनिया एक जगतेर बंधुरे आला हযরত এলান দিয়ে দিলেন, জুব্বা পাগড়ি মাথায় দাগ, কপালে দাগ, হাঁটুতে যতই কিছু দেখো একটু হুঁশিয়ারতা অবলম্বন করো, দেখো ভালো করে কোয়ারি করে খোঁজ মেরে আমার নবী কলমের মধ্যে আছে কিনা। আলা হযরতের ডিক্লেরেশন হয়ে গেল, ওই দিল দিল নয়, ওই মাথা মাথা নয়, যেই মাথা আর অন্তরের মধ্যে, যেই দেমাগ আর অন্তরের মধ্যে আমার নবীর প্রেমের ছোঁয়া নাই, জোরে বলুন সুবহান। যে দিলের মধ্যে, যে অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ভরপুরতা আছে, সেটাকে আমি মাথা বলি, সেটাকে আমি অন্তর বলি, সেটাকে আমি মানুষ হিসাবে গণ্য করি। অন্যথায় আমি আলা হযরত কাউকে মানুষ হিসাবে গণ্য করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सुभानअल्लाह। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বাবার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু ফিটফাট, নবী আছে কিনা জিজ্ঞেস করলে বলে দেন না না, নবী তো মরা। জোরে বলবেন নাউজুবিল্লাহ। নবী কি মরা। আর আলা হযরত আজিমুল বরকত শায়ের আহলে সুন্নাত আমার আলী জিন্নাহ হেফজ বিভাগ খুললেও আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে নামে গাউসিয়া, তৈবিয়া, নঈমিয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় মামলা ঘটাই দিলেন। আল্লাহর কোরআনের ভিতর দিয়ে একমাত্র কামিল পর্যন্ত পাস করা, শুধু কোরআন বোঝার জন্য, ঠিক কিনা? অন্য কিছু কি আছে কোরআনের উপরে? আলিম বলেন, ফাজিল বলেন, কামিল বলেন, ডবল বলেন, ত্রিফল বলেন, যতই বলেন, একমাত্র কোরআনের হাকিমের বুঝা, কোরআন হাকিম নিয়ে রিচার্জ করা। বিশ্বের জগতে একই কোরআন কেউ তেলাওয়াত করে হেদায়েতের পথের প্রতীক হচ্ছে, আর কেউ সবলে সদরে গোমরাহ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ঠিক কিনা বন্ধুরা? সেজন্য বন্ধুরা, বাবারা, হুঁশিয়ার। কোরআন এক, নবী এক, কাবা এক, আমার খোদা এক, নবী এক, কোরআন এক, সবকিছু এক থাকা সত্ত্বেও মুসলমানদের এত দুর্বলতা কেন, এত ডিভিশন কেন? মূলত বিষয় হলো একমাত্র ঈমানের মামলা, আর ঈমান হলো আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা ওয়া আলা
سيدنا या इलाही इश्क मौला करबला वालों का सदका शागिर्दना का तुफैल आसियों के जुर्म दूद चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। আসুন জগতের বন্ধুরা, আলা হযরতের আবার ওদিকে গিয়ে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। এক একটি নাতের মধ্যে এক একটি কোরআন, এক একটি হাদিস আবার লম্বা চওড়া হয়ে যাবেন। এই কারণে আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে আজকে তৈবিয়া গাউসিয়া তৈবিয়া আওলাদ রাসূল শাহী শ্রীগুণের মামলা নিশ্চিত করে বোঝা যায় একটা সুন্নিয়তের এদারা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অন্য হেফজখানা আর আলী জিন্নার হেফজখানা বেশ কমাসারা নাই, একটু জোরে বলতে হবে। অনেকেই হেফজখানা তৈরি করতে লাগলেন তাদের আকীদা, আর আমার আলী জিন্নার হেফজখানা তৈরি হলো সুন্নিয়তের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই প্রতিষ্ঠানের মধ্যে গৌসুল আজমের নাম, যেই প্রতিষ্ঠানের মধ্যে আল্লামা তৈয়ব শাহ হুজুর কাবলার নাম, যেই প্রতিষ্ঠানের মধ্যে নঈমুদ্দিন আল কাদরি, আল্লামা নঈমি, সমস্ত নঈমুদ্দিন মুর্দাবাদী সবার নামের দিকে ইঙ্গিত করে। সুবহানাল্লাহ বলেন না? যে মাদ্রাসার মধ্যে একে একে 3 আকাবের নাম আমাদের উল্লেখিত আছে। সুবহানাল্লাহ। এখানে কোনো বাতিল ফিরকার সন্তানরা ভর্তি হবে আর সুন্নিয়তের ছেলেরা ভর্তি না হয়ে পারবে। আমার আলী জিন্নাহকে নামের জন্য প্রথমে ধন্যবাদ, সাথে জায়গাটা যে নির্বাচন করলেন, গায়ের মধ্যেও না বেশি টাউনের মধ্যেও না, ঠিক না? কথা বলতে হবে। বুঝা গেল মাগরিবের নামাজের পর হাসান রাজা ওয়াজ শুরু করবে, অন্তত পক্ষে একজনও থাকবে না যাদের ইশকে মুস্তাফা আছে। ওরা কি একটু করে হলেও বসবে না? কথা বলতে হবে। আরে বাবারে, শুধু আহলে সুন্নাতুল জামাত বসবে না, বাতিলরাও বসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখনো বাতিলরা ওরা হক কাকে বলে বুঝে নাই। এই হকের প্রশিক্ষণ দিবে আজকে এই আমার আলী জিন্নাহর গাউসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমি একটু ইঙ্গিত দিয়ে শুধু সূচনা করতে গেলাম যে অন্তর কাকে বলে, ঈমান কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আলা হযরতের এক একটি নাতের মধ্যে এক একটি পরিচিতি দেওয়া আছে। ভাঙতে গেলে আমার ওইদিকে তকরির নিয়ে নামতে হবে, সাহাবী রাসূলদের দিকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকবার আসলে আজকে সূচনা যখন আমাকে দেওয়া হলো, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা এত ডিস্টার্ব লাগালে কেমন হবে? আর রহমানু আল্লামাল কুরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলী জিন্নাহ 30 পারা কালামুল্লাহ শরীফ যে কোরআনের বাগান ফুটিয়ে তোলার জন্য নেমে পড়ল। এই কোরআন কার? একটু জোরে বলুন না। এই কোরআন কার? কার কাছে এসেছে? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন। আল্লাহ একটি উপমা দিয়ে দিলেন, এই আল্লাহর কোরআন একবার নিজের জবান খুলে বলে দাও, যা তৌরিত বলতে পারে না, জবুর বলতে পারে না, ইনজিল বলতে পারে না, সরাসরি আমার কোরআন বলতে পারে কি পারে না? যেই শক্তি তৌরিত জবুর ইনজিলের কাছে নাই, সেই শক্তি মুনিব মাওলা কোরআন হাকিমের মধ্যে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে তৌরিত জবুর ইনজিলের কাছে জিজ্ঞাসা করলেন, তৌরিত জবুর ইনজিল উত্তর দিতে পারে না। তোমার নাম কি, তোমার বায়োডাটা কি? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে পূর্ণ বায়োডাটা আল্লাহর কোরআন নিজে দিয়ে দেন।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। তৌরাত জবুর ইনজিলের মামলায় বেহেশতে কবরে মওতের বিছানায় ওখানে কোরআন থাকবে কবরে, একথা উল্লেখ তৌরাত জবুর ইনজিলের মামলায় নাই, কিন্তু কোরআনের মামলায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার আল্লাহর কোরআন এবং রমাদান আস-সাওম ওয়াল কোরআন ইয়াশফা'আন লিল আবদ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং রমজান দুটো জিনিস মানুষকে শাফাআতকারী। মওত সাকরাতের বিচারও যদি মানুষ কেউ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলুক শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা আর রহমান শরীফ, এদিকে তেলাওয়াত ওদিকে মাইয়তের জন্য, ব্যক্তির জন্য আসানিয়ত। সুবহানাল্লাহ। আবার নবী পাক এলান দিলেন, যেই মেয়ে যেই পুরুষ ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করবে, সূরা বাকারা শরীফ তেলাওয়াত করবে, ইয়া তো বাদ দৈনন্দিন করেন সকালবেলা কোরআনের তেলাওয়াত। এই কোরআন মানুষের রূপ নিয়ে মানুষের কবরের শিওরে দাঁড়াবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে মানব সম্প্রদায় আমরা দুর্বলতা কোথায়, এক্সিডেন্ট করছি কোথায়? একটি জায়গার মধ্যে ওই আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত ভুলে গেলাম, ছোঁয়া ভুলে গেলাম, চুমু দেওয়া ভুলে গেলাম, বুকে রাখা ভুলে গেলাম, মাথায় রাখা ভুলে গেলাম। একমাত্র সেই কারণে মুসলিম মিল্লাতের জন্য বৃহত্তম আজকে এই গুমরাহিয়াত, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। খোদার কসম, আগামীকাল থেকে যদি আবার কোরআন তেলাওয়াত শুরু হয়, একজন মানুষ ওয়াজ শুনে আগামীকাল থেকে শুরু করেন, বরকত আবার ফিরে চলে আসবে, বরকত আবার হুবহু চালু হবে। ঘরের মধ্যে রিজিক আপনাকে তালাশ করে ধরবে। 1 টাকার বিনিময়ে আপনি লক্ষ টাকার বরকত অনুভব করতে পারবেন। একমাত্র আল্লাহর কোরআন মুসলমানের ঘর থেকে চলে যাওয়ার কারণে আমরা দুর্দশাভুক্ত, হতাশাগ্রস্ত, আবার সবকিছু ভুলে যাবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি ঘরে ঘরে শুরু হয়, আজকে আমার আলী জিন্নাকে ধন্যবাদ দিতে হয়। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যখন কোরআন মুখস্থ করবেন, আপন করে বসে সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, মার বাবা না করলো আপন সন্তান দিয়ে বরকত শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছি বাবারা ভাইয়ের আমার, আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ পৃথিবীর জগতের মধ্যে তুমি আতা করলে, দান করলে। এই কোরআন কার? কোরআন কেন আসলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, যা তৌরাত জবুর ইনজিল উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, আমার কোরআনের কাছে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআন বলে যে তোমার নাম কি? তৌরাত জবুর ইনজিলের কাছে গেলাম, তোমাদের নাম কি? তৌরাত জবুর ইনজিল বলে দেবে জানি না, আর আল্লাহর কোরআন বলে বল হুয়া কুরআনুম মাজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, তৌরাত জবুরের কাছে জিজ্ঞাসা করতে যাই, এই তৌরাত জবুর ইনজিল বলে দাও তোমরা কোত্থেকে আসলে, কোথায় তোমাদের বাড়ি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে গেলাম, ওগো কোরআন কোথায় তোমার বাড়ি, তুমি কোত্থেকে আসলে? আল্লাহর কোরআন বলে দেন, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তৌরাত বলে জানি না, জবুর বলে জানি না, ইনজিল বলে জানি না, কোরআন বলে আমার জানা আছে, আমাকে একবার তেলাওয়াত করে দাও, আমার বাড়ি কোথায় বলে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তুমি কোত্থেকে আসলে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বে করিমের পাশ থেকে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনের মামলায় 18,000 মখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। জিনদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, 18,000 মখলুকাত এক এক করে বললাম। পাহাড়কে বললাম, পর্বতকে বললাম, সাগরকে বললাম, আনফাসে কুদসিয়াকে, সবাই এলান দিলাম, পারবো না, পারবো না, পারবো না। ও কোরআন, কে তোমাকে গ্রহণ করবে?
আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করা হলো, শেষ পর্যন্ত তোমাকে নেওয়ার কে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন 18,000 মখলুকাত কেউ নিতে পারেনি, এক একজন এক এক ভয় দেখাই দিলেন, কিন্তু আমি কোরআন মানুষের কাছ থেকে দূরে ছিলাম সত্য, আমার জজব ছিল ভিন্ন। একমাত্র এহাতা করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি না হতো, আমি কোরআনের এই জজব কেউ নিতে পারতো না, পাশে কেউ হাত দিতে পারতো না, পড়ার কোনো অনুমতি ছিল না। একমাত্র আমার প্রিয় রাসূল এই কোরআন হাকিমের তেলাওয়াত নয়, নুজুলের সময় কোরআনের সব জজবগুলো আমার নবী একাই নিয়ে নিলেন, উম্মতকে ধরার সুযোগ করে দিলেন। জোরে বলুন সুবহান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন যখন নাজিল হতো, রাসূলের পাকের উপর একটা কিয়ামতের নমুনা এসে যেত, জ্বর এসে যেত, কয়েকটা কম্বল ব্যবহার করতে হতো, এমন ভাবে জ্বর উত্তপ্ত, 2-4 জন চাপিয়ে ধরে রাখতে হতো। সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমরা যেখানে সেখানে যত্র তত্র করে ফেলে রেখেছি, ঠিক কিনা? আর ওই কোরআনের মধ্যে কি আছে দেখেন, কবরে গিয়ে যে কোরআন হেঁটে হেঁটে আমাদেরকে সাহায্য করতে যাবে, আর ওই কোরআনের খবরদার আমাদের কাছে আছে কি? সেই জন্য বন্ধুরা, আমার কথার প্রসঙ্গটা নিলাম, অতটুকু যাওয়ার জন্য নয়, সেই সময় আমার দেবে না, আরেকটা ডাক পড়বে, আরেকটা ডাক পড়বে, কয়েকবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরি কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेहरा गए मातुई अल्लाहुम्मा वाला ले या रसूल अल्लाह हबीब खालिक के तातुई बरगुज़ीदा जुल जलाल पाक बेहम तातुई अल्लाहुम्मा আসুন, আরো ভালো লাগলো শুনলাম, মা বোনদের জন্য স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। যে সমস্ত মা বোনরা আপন সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছেন, কত বড় বরগুজিদা, কেমন ইজ্জতের মামলা, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যাদের মার বাবারা বন্ধুরে, ওদের মামলা হবে ভিন্ন, ওদের চেহারা হবে উজ্জ্বল, এমন একটি তাজ পড়ানো হবে, তাদের আলোক হবে, আলোকসজ্জা হবে, এত সুন্দর মিনজু ইশামস, সুবহানাল্লাহ, সূর্যের আলোর মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ যারা হাফেজে কোরআন বানাইতে পারেনি, ওদের জিজ্ঞেস করা হবে, আল্লাহ এত সুন্দর আমাদের মতন মানুষ তাজ পাওয়ার অধিকারী কারা? আমার আল্লাহ ফেরেশতাদের উত্তর দিবেন, সবাইকে বলো ওরা হলো হাফেজে কোরআনের মার বাবা। মা বড় করে হন না,
কোন হন আরা বসার লইব আরা জীবনের মধ্যে ফোয়ারা হাফেজ বানান না পারি ফোয়ারা হাফেজ বানাবের সুযোগ নয় লইতে সইতে রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা ইবে বানাবে লাইম আর ইবের বাহাদুরি আরা হাসনাত কুচিম তো আল্লাহ আরো তুই ফোয়া দিনি আরো তো মাই ফোয়া দিলি আয় কা কোরআনের খিদমত খাদেম আর ফোয়ারা বানান না পারি আর মাই ফোয়ারা বানান না পারি ঠিক না ঠিক আর আল্লাহর পক্ষ শুধু কোরআন কোরআনই আরো না খোদার তুই ইবের লাই জাজা দিব তো হনে বড় করে হন না তো আল্লাহ কি গুরু দিব না না তোরা করে দিব তোরা করে না দিব আল্লাহ শেষ পর্যন্ত কোরআনের শান দেখাতে আল্লাহ যাতে ইয়ের ফসল নেবে মানুষের তো ইতার হাম্মান কি হদিতেরা ফললে কোরআনের তাজরিয়ার কোটা ময়দানে মানুষের গুলি গুলি বেড়াইবে আল্লাহ আর ইজ্জত হলে দিয়ে বেগুনে সাহেব সুবহানাল্লাহ এবার ইতার ফসল লওয়া যাবে তোরা কি সস সুবহানাল্লাহ তোরা আর কোরআন কা হেফাজত করছিলি আর কোরআনের কা তোরা তাজিম করছিলি তোরার উগ্গ ফুয়ারে উগ্গ মেয়েরে আর কোরআন কা শিখেলি আল্লাহ ফসল লইব সুবহানাল্লাহ তো ইতারা বাহানা করে আল্লাহ তুমি তৈরি করবে ওদা আর তো বহুত সম্মান দিয়ে ইজ্জত দিও আরো ফসল লিখবো না তো এই মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআনই হারা হাসায় শিখকে রোদ হয় সুবহানাল্লাহ আর কোরআনের তো আইন না পারতাম কিন্তু আর মাহবুব মুস্তাফাই আরো যদি গ্রহণ হবে সুবহানাল্লাহ আর কেন বড় গুলি হন এখন কোরআন তেলাওয়াতকারী হল এক নম্বরে তো দুই নম্বরে আসে না নাই আর শূন্য হলো কোরআন তেলাওয়াত করেন বাতিল ফিরকা হলো কোরআন তেলাওয়াত করেন উগ্গই নবীরে নূর মানের আর উগ্গই নবীরে মিথ্যে মানের বড় করে হন আর আন নবীর হন মেসাল নাই ঠিক না আর উগ্গ হতে নবী বদ্ধ হাত করি হোস্টেল না হলো আর আগদি আন নবী বে হনকে লই মেসাল নাই আর উগ্গ হতে কে মেসাল লগা দেখছো ইবে আর বাপদাদা বিয়ে শাদী না করে না ইবো এল্লেরি ঠিক না বেটি আর শূন্য হলে কোরআন তেলাওয়াত করে কি হয় আর নবী বে মাসুম আর নবী বে বড় করে হন মাসুম মাসুম মানে জীবের তো হন পাপ পঙ্কিরতা নাই এখন আরো বদ্ধা হাতু আরোগ্য দলে ইবে দাঁড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ইবে হতে কেন নবীর হাদিস না শুনো না নবী যদি মাসুম হইতু উত্তরবার ইস্তিগফার হইতো হবার 70 বার কি বুঝি দে ইস্তিগফার কা বুঝি নিশ্চয় নবী গুনাহগার বড় করে নওয়াজুবিল্লাহ না হয় না আধা গোটা টানিতে না নবী যদি গুনাহগার হয় তো শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি কে নবী সুবহানাল্লাহ না হইবে জিবে গুনাহ সুশিয়ারে হাইবে রাই তো গুনাহগারে গুনাহ সুশি হাইতে রে গুনাহ কেন বড় করে হন আল্লাহু আকবার আর তো হজর আসওয়াদের সুমন উদ্যাম আর মুস্তাফায় সুমইয়া নসিকিত পৃথিবীর জগতের আল্লাহর রাসূলের শিক্ষা দিতে হুঁশিয়ার তো সাবধান হযরত ওমর ইবনে খাত্তাবের হাদিস ওটা তুই ফাত্তর নয় সুমন উদ্যাম তুই জান্নাতি ফাত্তর তোর থেকে কি অধিকার আর নবী আর সুমুদন শিখাই যে আয় তোর সুমুদন বড় করে সুবহানাল্লাহ হইবেন আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করুন বন্ধুরা আমার এরকম প্রসঙ্গ নিয়ে কথা বললে আরো মারতে থাকবে এই জন্য আজকে পৃথিবীর জগতের মানুষরা ওয়াজমানে মে মুআজ্জাত মুসলমান হোকর ওয়াজমানে মে মুআজ্জাত মুসলমান হোকর और हम खार हुए तारिक कुरान होकर এমনি তৌরাত জবুর ইনজিল কুদরতের পক্ষ থেকে মুখে মুখে শিখাও নাই আমার মাহবুব নবীকে মুখে মুখে কেন শিখাইলেন আল্লাহ পরোক্ষ এলান দিয়ে রাখলেন কোথায় তৌরাত জবুর ইনজিল वाला मूसा दाऊद ईसा
সুবহানাল্লাহ। আর কোথায় আমার নবী মুস্তাফা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা খোদা পর্যন্ত আসার তৌফিক যোগ্যতা আমি আল্লাহ দিই নাই। আমার প্রিয় রাসূল এমন একজন দোস্ত যেই নবী চাইলে খোদা পর্যন্ত আসতে পারবে, আমি মধ্যম বানাইলাম। কে বলে যে জিবরাইল তাকে পিয়নের দায়িত্ব দিলাম। প্রতি মুহূর্তের মধ্যে আমি মুনিব মাওলা ছিলাম বলে হযরতে প্রিয় মুহাম্মদুর রাসূলের গজব এসে যেত, জ্বর আক্রান্ত হতো, অনেক কৌশলী অবলম্বন করতে হতো। আমি আমার মুস্তাফার পাশে থেকে কোরআনের তাসির দিতাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলতে হবে। এই কারণে বন্ধুরা ওরা ভাইরা আমার প্রিয় রাসূলের মামলাটা ভিন্ন করে দেখাইলেন। খবরদার জগৎবাসীরা, পবিত্র কালামুল্লাহ শরীফ এটা সাধারণ জিনিস না। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ইয়া আল্লাহ সরাসরি তৌরাত জবুর ইনজিলের মতন সব বাতিল করে দিয়ে দিতে, মুসা কালিমুল্লাহর মতন, দাউদ খলিফাতুল্লাহর মতন, ঈসা রূহুল্লাহর মতন দিয়ে নিয়ে আসতো আমার নবী। বলে যে না না না, ওরা ছিল এক একজন এক এক দ্বারার বন্ধু, আর আমার নবী পাক হলো আমার হাবিবুল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী যদি মক্কায়, আমার নবীকে আমি মক্কায় আবার মদিনা আসতে বলবি না, মক্কা যেতে বলে নাই। যদি মদিনা শরীফে আমার নবী, আমি আল্লাহ খুদ নিজে পয়গাম নিয়ে জিবরিল পাঠাইলাম, তুমি যাও মদিনাতুল মুনাওয়ারায়। এই কারণে মক্কি সূরা, এই কারণে মদনী সূরা আসরে নাই। আরো জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন না। এই জন্য জগৎবাসীরা বড় ঈমানিয়তের মামলা এসে গেল। খোদার জগতের মধ্যে আমার মুনিব মাওলা আল্লাহর কোরআনকে নাযিল করে বিশ্বকে তাক লাগাই দিলেন, সবার কাছে জানাই দিলেন আমার মাহবুব নবী আর অন্যান্য নবী রাসূল এক বরাবর নয়। এক বরাবর বানানো যাবে? আরো জোরে বলতে হবে। আসুন বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে বিরাট খেলার মামলা। আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন? এই কারণে আবার ভিন্নতা এসে যায়। আমার মাহবুব নবীকে এমন নবী আমি বানাইলাম যেই নবীর মতন, যেই রাসূলের মতন অন্য কোন নবী রাসূলকে বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আজকে মাহফিলের উদ্বোধক মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ ওনার তশরিফ আর একে কবুল আর মঞ্জুর করুন। একটু জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सारा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शबरोज खाके मज़ारे मदीना सारा दुनिया। এই কারণে আমরা নাতের কলি পড়তে পড়তে অনেক কথা ভুলে গিয়েছিলাম। আর রহমান ও আল্লামাল কোরআন, ওগো আমার মুনিব মাওলা, তৌরাত জবুর ইনজিলের মধ্যে সরাসরি তুমি এই আয়াত দাও নাই, আমার কোরআনের মধ্যে কেন দিয়ে দিলেন? বলে যে কেন দেব না, দুনিয়ার নবীর গোষ্ঠীকে এক পাল্লায় রাখলাম, আমার হাবিবুল্লাহকে আমি আরেক পাল্লায় নিয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যে হাবিবের মামলায় আর সব আল্লাহর মেহমান বানায় বিশ্বের কাছে জানাই দিলাম, কোন বাপ দাদা মাটি এসে অন্য কিছু দূরে রাখ, কোন নবীর মতন আমার নবীকে আমি বানাই নাই। আল্লাহ কেমন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে কেমন নবী বানাইলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
ইয়া আল্লাহ তোমার মাহবুবের রফাত কত, উলজন কত, উরুজিয়ত কত, বলে যে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে পীর নবী रहमतुल्लाह अलैहि मेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहरम राज है रूह अमीन तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहरम राज है रूह अमीन तू ही सरवार हर दो जहां है शाह तू ही सरवार हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा सलातुल्लाह वो खुदा ने है मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला। और रहमान अल्लामा कुरान तफसीरे एक ही नातिर के लिए सुभान अल्लाह। वो खुदा ने है मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला। वो खुदा ने है मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह के कलाम मुजीद ने खाई शाह तेरे शहरों कलाम बका की कसम सुभान अल्लाह। একটু জোরে বলেন না। এই 30 পারা কালামুল্লাহ শরীফ আলা হযরত আজিমুল বরকত আমপারা শরীফের মধ্যে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। কাবা শরীফের মর্যাদা আমি আল্লাহ অন্য কোনো কিছু কারণে বাড়াই নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতের নূরানি কদমের কারণে আমি বাড়াই। ঠিক কি না? আরে বাবারে বাবারে বাবারে, তাহলে বুঝা গেল আমার নবী কাবারও কাবা। আরো জোরে বলতে হবে আমার নবী কাবারও। কই কোন বাবার সন্তান থাকলে আসেন না একটু করে ফতোয়া দিয়ে যান। এটা আমি বলছি না, আমার খুদ রাসূল পাক নিজেই এলান দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাহেব যে আমার পরে ধরবে না, ওরে বামরা রে বামরা সুবহানাল্লাহ। এই নাতের কলি যখন পড়তেছিলেন আমরা সবাই থাকতে পারে নাই, বন্ধুরা সবাই বেরিয়ে আলিম ক্লাসে ছিলাম, আমি একদম দৌড় দিয়ে ওখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম সুবহানাল্লাহ। কোনটা ছিল? हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा। तो जरा बोलो ना सुबहानल्लाह। हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा। काबा का काबा काबा का काबा रोए मोहम्मद। काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। काबा का काबा रोए मोहम्मद
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসীমে কোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু खींचने लगा दिल सोए मुहम्मद सल्लल्लाहु काबा हमारा कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुसहफ ईमान रोए मुहम्मद मुसहफ ईमान रोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मुहम्मद सल्लल्लाहु आशिक रसूलদের মামলা দেখেন পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল বিজয় হজ্জের মামলা যখন এসে গেল আমার প্রিয় রাসূল বললেন ও বেলাল আজকে তুমি একটু কাবার ছাদের উপর চলে যাও না আমার রাসূল নিজে স্বয়ং সিঁড়ি ধরেছিলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলতে লাগলেন যাও যাও তুমি উঠো আমার রাসূল নিজেও ধরলেন সুবহানাল্লাহ যখন হযরত সাইয়েদনা বেলাল আমার বাতিল ফিরকার বন্ধুরা একটু ব্যথাগ্রস্ত হল নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললে তাদের ফ্যাট কামড়ি আরম্ভ হয় তাদের গায়ে কাটা ফুটে যায় অ্যাসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে কারণ ওরা তো ইবলিস শয়তানের ভাই ঠিক না আল্লাহ কোরআনের কি তাজিম কি তাকরীম কি ইজ্জত আমার মাহবুবে মুস্তাফার কত বড় ফরওয়ার্ড আল্লাহ দিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার রাসূলের পাকের এলান হলো তুমি কাবা শরীফের সাথে চলো এখন কাবা শরীফের সাথে গিয়ে আজান দিতে গেলেন আজান কি নিচের দিকে দেখে না ওদিকে দেখে আমরা যখন নাতের কলি পড়ি নিচের দিকে তাকানো যায় না উপর দিকে তাকাইতে হয় একদম রিল্যাক্স রাখতে হয় নিচের দিকে হোক গলা ফেটে শশির হয়ে যাবে স্বাভাবিক ছেড়ে দিতে হবে কারণ যেটা যতটুকু ওজনের অতটুকু যেতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না হযরত সাইয়েদনা বেলাল যখন নিজের কণ্ঠ দিয়ে আজারে দড়ি ধরবে উপরে উঠে এদিক সেদিক তাকাইতে লাগলেন আমার প্রিয় রাসূল চিৎকার দিলেন বেলাল তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আজান ফুৎকার করতাম কাবাতুল মুশাররফের দিকে তাকিয়ে আজকে তো ওই কাবা আমার পায়ের পৃষ্ঠ হয়ে গেল কোন দিকে দেখে আজান ফুৎকার করব আমার প্রিয় রাসূল হুট করে এলান দিয়ে দিলেন ও আমার বেলাল রে প্রত্যেকদিন আজান দিতে কাবা শরীফকে সামনে নিয়ে আজকে আমি মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকাও বলবেন না আজকে আমার নূরানি চেহারার দিকে তাকাও ইয়া রাসূলুল্লাহ এ কি মামলা বলে যে জি হ্যাঁ আমি মুস্তাফার চেহারা দেখো আজকে ফরওয়ার্ডিং করে দিলাম আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সারা বিশ্বকে শিরকের ফতোয়া দেওয়ার একদম বন্ধ করে দিলেন খবরদার এই বিলাল জেনে রাখো শুনে রাখো আজকে থেকে জানাই দিলাম আমি নূরানি রাসূল হলাম কাবার কাবা এটা বোঝার জন্য বেশি কিছু লাগে না ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি সুবহানাল্লাহ খোদার খোদাই আল্লাহ কাবা তৈরি করেছেন আমার নবীর নূর দিয়ে তো কাবা আগে না নবী আগে আদম আগে না নবী আগে আরো জোরে তো আলা হযরত যিনি আমাদের ইমাম সারা বিশ্বের ইমাম উনি কি বলতে লাগলেন আরে হাজিও आओ
वो शगने शाह का रोजा देखो। অন্য শায়েররা বললে তো মানতে একটু দিদা আছে। আমার আলা হযরত যখন বলে দে তখন না মানে কি মারা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? अरे हाजियों आओ शगने शाह का रोजा देखो। काबा तू देख चुके काबे का काबा देखो। एक तो जोर बोलो ना सुभान आला हजरत अजीमुल बरकत मारे जिसबा हरदर गौरव কাবা শরীফের তোমরা তো কাবার দিকে তাকিয়ে আছো আর আমি মুস্তাফা হলাম কাবারও কাবা। আলা হযরত বলতেন ও হাজী সাহেব তোমরা এতদিন কাবা দেখেছিলে এবার আসো কাবার কাবা দেখতে। সুন্নিদের ঈমানের কারণে কামিয়াবি আসলে নাই। আর বাতিল ফিরকারা বলে ওখানে কি খোদা তো এখানে রয়ে গেছে। আল্লাহ সব কিছু বাউন্ডারিতে ধরে রেখেছেন তাই না? আর আল্লাহ সে কথার উত্তর দিয়ে রাখলেন ইন্না আতাইনাকাল কাউসার। আমি মুনিবের যা সম্পদ মালিক আমার মুস্তাফাকে বানাই দিলাম। আমি আল্লাহর সম্পদ খুঁজতে গেলে নবীর কাছে চাও, আমার নবী তোমাদেরকে বন্টন করে দেবে। এর উপর আর কোনো কথা আছে না? আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান। আজকে আলী জিন্না ভাইকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি, অন্য কোনো কারণে নয়, যে সুন্নিয়তের একটি বৃহত্তম প্রতিষ্ঠান গাউসিয়া তৈবিয়া নয়মিয়া মাদ্রাসা দাঁড় করাই দিলেন। আপনাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? ছেলে মেয়ে দেওয়ার দরকার আছে না নাই? হাফেজে কোরআন তৈরি করার দরকার আছে না নাই? নিশ্চিত জবাবদিহিতাও আছে। আমি প্রত্যেকটা পোস্টারের দিকে লক্ষ্য করছি যে ওনাদের লেখাগুলোর মধ্যে এখানে চাতুরীর জমিনে আমরা যে প্রতিষ্ঠান দাঁড় করাইলাম এটা শুধুমাত্র মহজ আল্লাহর কোরআনের সাথে ওনারা করেছেন। আপনারা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে দেখবেন প্রীতির জোয়ার এসে যাবে, কোরআনের হাফেজরা ধন্য হয়ে বের হবে, ঠিক কিনা? আর এই কোরআনের মামলাটা আল্লাহ নিজেই শিক্ষার দায়িত্ব নিলেন। আর রহমান আমি মুনিব মওলা আল্লামাল কোরআন, আমার প্রিয় রাসূলকে আমি কোরআন শিখাইলাম। সুবহানাল্লাহ। মওলা তুমি কেন সরাসরি শিখাইলে? বলে যে আমি সরাসরি না শিখাই, কাকে সরাসরি শিখাইব? আমার নবী এক পাল্লায় বললাম না, অন্য অন্য নবীরা রসুলরা আরেক পাল্লায়, সেই জন্য আমার নবীর মতন আর কেউ নয়। এবার আল্লাহ তুমি যে তোমার নবীকে শিখাইলে আর কেউ কি শিখাবে না? 1,24,000 2,60,000 নবী রসুল আছে না? বলে যে ওরা সব এক পাল্লায়, আমার নবীকে আর এক পাল্লায় রেখেন। এই কথা প্রমাণিত করে দিলাম দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মতন আর কাউকে আমি আল্লাহ বানাই নাই। সেহেতু সমস্ত নবীরা এক পাল্লায় রেখে আমার নবীকে আলোক করে বিশ্বের কাছে জানাই দিলাম একমাত্র উস্তাদ আমি আল্লাহ, একমাত্র শাগরিদ আপনি নবী মুস্তাফা। অন্য কোন নবী রাসূল আমি শাগরিদ বানাই নাই, সরাসরি আল্লাহ। কেন? বলে যে সমস্ত খোদার খোদাইয়ের মধ্যে যত প্রশিক্ষণের প্রয়োজন আমার রাসূলকে আমি ভরপুর করে শিখাই দিলাম, আর আমার নবী সারা বিশ্বকে শিখাই দেবে। সেহেতু রাসূল আপনি নুরি জবান খুলে দিন, বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে আসি নাই, শিক্ষক হয়ে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর তুলনা কি হতে পারে? তা আমরা সেজন্য তো বলি জিসকা কোই তানি নেহি वो नबी जिसका कोई तानी नहीं, जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है न किनारा है, हद है न किनारा है। सुरा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया
आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सदा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पहुंचेंगे, वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा है। वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा